অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আমার পরিচয় হালকাভাবে জেনে নাও। আমি তোমাদের কি সহকারী শিক্ষক সুকন্যা চৌধুরী। আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। দেখো, দশম অধ্যায় আদর্শ কি জীবন চরিত। অর্থাৎ আমরা গত ক্লাসে কি পড়েছি, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব তোমাদের এর পরবর্তী চ্যাপ্টার সে সম্পর্কে। দেখো, আমাদের পরবর্তী চ্যাপ্টার কোনটা সেটা আমরা জেনে নিই। স্বামী কি বিবেকানন্দ। নিশ্চয় আমরা স্বামী বিবেকানন্দের নাম শুনেছি এবং সবাই কি বইতে না দেখলো, আমরা নিজের সশরীরে যদি ওনাকে না দেখি বা বিভিন্ন পত্রপত্রিকায়, বইতে, তারপরে বিভিন্ন আশ্রম সবকিছু প্রতিষ্ঠিত আছে ওনার নামে। আমরা সবাই সেখানে কম বেশি গিয়েছি এবং দেখেছি। দেখো, আমরা বিবেকানন্দের প্রথমে একটু কি সুন্দর একটা উপমা দিয়ে অর্থাৎ তোমাদেরকে সেটা শুরু করেছে। সেটা কি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজনকে ছেবেছে ঈশ্বর। চলো আমরা বিবেকানন্দের জন্ম ও পরিচয়টা একটু জেনে নিই। অর্থাৎ দেখো, প্রথমে বইটা নিশ্চয়ই তোমরা খুলছো এবং কি খাতা ও পেন্সিল পাশে দিয়ে রাখবে। দেখো, আরেকটু তোমাদের বিশ্লেষণে যায়। জীবের প্রতি প্রেম, ভালোবাসা, ঈশ্বর জ্ঞান, জীব সেবা এমন কথা আর কে কবে বলেছেন কে? একজনই। তার নাম কি? সেই হচ্ছে তিনি কি? স্বামী বিবেকানন্দ। অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মটা কোথায় দেখো, তার বাবার নাম কি ছিল এবং মার নাম কি ছিল। দেখো, স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতায় তার জন্ম। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, ছিলেন কলকাতার একজন কি বিখ্যাত উকিল, এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন সুগৃহিণী। এরপরে তার লেখাপড়াটা কিভাবে শুরু হয়েছে দেখো। বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, বিশেষ করে দর্শন শাস্ত্রে তার অগাধ কি পাণ্ডিত্য ছিল। তিনি যখন জেনারেল অ্যাসেম্বলি কলেজের কি ছাত্র, তখন কলেজের অধ্যক্ষ হিস্ট্রি এক বিতর্ক সভায় নরেন্দ্রের প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন, জার্মান বা ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে তার মতো কোনো ছাত্র কি করা যায় না, খুঁজে পাওয়া যাবে না।
তারপরে তিনি কোথা থেকে দেখো তার লেখাপড়াটা শেষ করেছিল। নরেন্দ্রনাথ 1884 সনে বিএ পাশ করেন। তার আগে কি তার মধ্যে এক পরিবর্তন দেখা দেয়, তিনি কেবল ঈশ্বর সম্পর্কে চিন্তা করেন। তারপরে ঈশ্বর সম্পর্কে চিন্তা করেন, ঈশ্বর কি আছেন, তাকে কি দেখা যায়? এই ধরনের প্রশ্ন তার মনকে কি করেছিল? আন্দোলিত করে। তিনি অনেককে প্রশ্ন করেছেন, কিন্তু কারো উত্তর তার মনোপুত হয়নি। এমন সময় একদিন তার লেখা হয় কালীর সাধক, কার সাথে দেখা, কার সাথে হয়েছিল দেখো, কালীর সাধক শ্রী রামকৃষ্ণের সঙ্গে। অর্থাৎ রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কি করতেন? থাকতেন। নরেন্দ্রনাথ একদিন চলে যান সেখানে। কোথায়? রামকৃষ্ণকে। তিনি সরাসরি জিজ্ঞেস করেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? রামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, দেখো কি বলেছিল, হ্যাঁ দেখেছি, যেমন তোকেও দেখছি, চাইলে তোকেও কি করতে পারি? দেখাতে পারি। দেখো উপাধি, অর্থাৎ এই সাদাসিধে সাধক শ্রী রামকৃষ্ণের নরেন্দ্রনাথের কি ভালো লাগে, তার প্রতি একটা কি জেগে ওঠে? ভক্তিভাব জেগে ওঠে। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে পেয়ে অত্যন্ত কি হন? খুশি হন। তিনি যেন এতদিন তার অপেক্ষায় ছিলেন। নরেন্দ্রনাথ নিয়মিত দক্ষিণেশ্বরে কি করেন? যাতায়াত শুরু করেন। এক সময় তিনি শ্রী রামকৃষ্ণের নিকট কি করেন? ত্যাগের মন্ত্রের দীক্ষা নেন। নরেন্দ্রনাথ হন গৃহত্যাগী কি সন্ন্যাসী। তখন তার নাম হয় কি? বিবেকানন্দ। পরবর্তীকালে ভক্তরা তাকে কি করেন? স্বামী বিবেকানন্দ বা শুধু স্বামীজি বলে কি করতেন? ডাকতেন। তারপরে দেখো বিবেকানন্দ কি করলেন? সারা ভারতবর্ষ ঘুরলেন। নিজের চোখে ভারতবাসীর দুরবস্থা দেখলেন, কিভাবে এই থেকে দেশবাসীকে কি করা যায়? উদ্ধার করা যায়, সে কথাও কি চিন্তা করতে লাগলেন। তারপর এক সময় কন্যাকুমারিকায় ভারতের শেষ শিলাখণ্ডে বসে তিনি কি করলেন? ধ্যানস্থ হলেন। ওই শিলাখণ্ডের নাম এখন বিবেকানন্দ শিলা, অর্থাৎ কি নামে পরিচিত হয়েছে? শিলাখণ্ডটি এখন বিবেকানন্দ শিলা নামে পরিচয় লাভ করেছে। ধ্যানের মাধ্যমে তোমরা পড়লে আর একটু বুঝতে পারবে বেশি। ধ্যানের মাধ্যমে তিনি বুঝতে পারলেন ভারতের জীবনী শক্তির উৎস হচ্ছে কি? ধর্ম। এই ধর্ম হচ্ছে দেবতা জ্ঞানে মানব সেবা। এই ধর্মমতে ভারতবাসীদের জাগিয়ে তুলতে হবে। তিনি আরো বুঝতে পারলেন কি? কিভাবে বুঝতে পারলেন? দেখো, বৈরাগ্য ও সেবা ধর্ম হচ্ছে ভারতীয়দের জাতীয় আদর্শ এবং এই পথে তাদের জাতীয় শক্তিকে কি করে পরিচালিত করতে হবে, তবে ভারতের কি হবে? উন্নত হবে। তারপরে আমি নাম দিয়েছি এটা বিশ্ব ধর্ম সম্মেলন। দেখো, অর্থাৎ তিনি কখন গিয়েছিল এবং সেখানে কি কি বলেছিল এবং তার বক্তৃতা শুনে কে কে মুগ্ধ হয়েছিল সেই কাহিনীটি এখন তোমাদেরকে আমি বলছি। দেখো, বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে বিবেকানন্দ আমেরিকায় যান এবং শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে কি করেন? বক্তৃতা দেন। তোমরা নিশ্চয়ই মেয়েরা, বারবার তোমাদেরকে আমি একটা কথা বলি, পাশে একটা পেন্সিল রাখবে, অবশ্যই একটা ছোট খাতা রাখবে। এই যে তোমাদের তারিখ, কোথায় গিয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এগুলো কিন্তু আমাদের কি শিলাখণ্ডটির নাম কি, কোথায় ঘুরলেন, প্রথমে কোথায় গিয়ে পড়লেন, সেই জিনিসগুলো
তোমাদের কিন্তু নৈবেত্তিক অংশ এবং আমাদের ছোট যে সৃজনশীল 1 নাম্বার প্রশ্ন আছে সেগুলোর জন্য কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এগুলোর নিচে আন্ডারলাইন করবে। তিনি তার বক্তৃতায় বললেন, হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান সত্য বলে কি করে মনে করে। সব ধর্মেরই লক্ষ্য এক। নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সকল ধর্মের লক্ষ্য কি এক, ঈশ্বর লাভ। তাই বিভেদ নয়, সহায়তায় বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। তিনি আরো বলেন, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু বা বৌদ্ধকে কি করতে হবে না, খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মেরই অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে। অর্থাৎ কি বলছে, নিজস্ব যেই আচার অনুষ্ঠান কালচার রয়েছে সেগুলো কি করতে বলেছে তোমাদের, সেগুলো তোমরা ভালো করে জেনে নিতে বলেছে। দেখো কিভাবে সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজস্ব ব্যক্তি বিশেষত্ব বজায় রেখে নিজ প্রকৃতির অনুসারে বিকাশ লাভ করবে। বিবেকানন্দ এই বক্তৃতায় সবাই কি মুগ্ধ হন। ধর্মসভার বিচারে তিনি হন শ্রেষ্ঠ বক্তা। আমেরিকা নিউ ইয়র্ক হেরাল্ড, দেখো কি নামটা, নিউ ইয়র্ক হেরাল্ড দেখো পত্রিকার মন্তব্য করে স্বামী বিবেকানন্দ বক্তৃতা শুনবার পর মনে হবে কি ভারতের মতো জ্ঞানসূর্য মণ্ডিত দেশে আমাদের দেশে ধর্ম প্রচারক পাঠানো নির্বুদ্ধিতার কাজ। এরপরে আসছি, দেখো ধর্মসভার বক্তৃতার পর সারা আমেরিকাতে কি হয়েছিল, বিবেকানন্দের নাম কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। এরপরে বিভিন্ন জায়গা থেকে তিনি তার কি করেন আমন্ত্রণ আসে, কিসের জন্য, বক্তৃতার জন্য। অর্থাৎ তার বক্তৃতা এত সুন্দর হয়েছে, সবাই এত মুগ্ধ হয়ে গেছে যে তার বক্তৃতা শোনার জন্য বারবার বিভিন্ন দেশ থেকে তাকে আমন্ত্রণ পাঠক করা হচ্ছে। তিনি ও হিন্দু ধর্ম দর্শন বিশেষত বেদান্ত দর্শন ও মানব ধর্ম সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করেন। সেখানে সংবাদপত্রগুলোতে তাকে সাইক্লোনিক হিন্দু নামে অভিহিত করা হয়। তার নাম কি দিয়েছে, সাইক্লোনিক হিন্দু। বিবেকানন্দ তার মতাদর্শ প্রচারের জন্য নিউ ইয়র্কে বেদান্ত সমিতি প্রতিষ্ঠা করেন। এরপর তিনি যান ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশে একের পর এক বক্তৃতা দেন। তিনি বেদান্ত দর্শনের প্রকৃত সত্য তুলে ধরেন। বেদান্তের মূল কথা হলো জীব ও ব্রহ্মের কোনো পার্থক্য নেই, জীবই ব্রহ্মা, তাই ব্রহ্মজ্ঞানে জীব সেবা করতে হবে। তিনি বক্তৃতার মাধ্যমে এই সত্য প্রতিষ্ঠা করেন যে হিন্দু ধর্ম কেবল মূর্তি পূজা করে না। কি বলেছে দেখো, হিন্দু ধর্ম কেবল মূর্তি পূজা করে না, সকল দেবতার পূজার মধ্য দিয়ে এক ঈশ্বরের আরাধনা করে। তার বক্তৃতা থেকে পশ্চাত্যের মানুষ হিন্দু ধর্ম ও দর্শন সম্পর্কে কি করেন, নতুন করে কি করেন, জানতে পারেন। অনেকেই তার পরম ভক্ত হয়ে যান। তাদের মধ্যে মার্গারেট এলিজাবেথ নোবেলের নাম বিশেষভাবে কি উল্লেখযোগ্য। তিনি বিবেকানন্দের আদর্শে এতটাই উদ্বুদ্ধ হন যে নিজের জন্মভূমি আয়ারল্যান্ড ছেড়ে ভারতবর্ষে কি করেন, চলে আসেন। বিবেকানন্দের কাছে তিনি দীক্ষা নেন, তখন তার নাম হয় ভগিনী নিবেদিতা। অর্থাৎ খুব সুন্দরভাবে এখানে বিবেকানন্দের জীবনীটা তুলে ধরা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খে তিনি কোথায় গিয়েছেন, কেমন করছেন, কি করছেন, সবগুলো এখানে একের পর এক আসতে চলেছে। দেখো এরপরে তার অর্থাৎ নিজের দেশে ফিরে আসা, অর্থাৎ স্বদেশে ফিরে আসা প্রায় 4 বছর পর, অর্থাৎ বিবেকানন্দ এই যে বের হলো
4 বছর পরে তিনি করলেন পুনরায় আবার তার দেশে কি করলেন ফিরে আসলেন। দেশের মানুষ তাকে বিশাল সংবর্ধনা দেন। তার উত্তরে তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বললেন, সমস্ত কুসংস্কার পরিত্যাগ করতে বলেন, সবাইকে বিভেদ ভুলে এক হতে বলেন। তিনি বলেন, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কি কাপুরুষতাই কি পাপ, স্বাধীনতায় ধর্ম, পরাধীনতায় পাপ, পরোপকারও ধর্ম, পরপীড়নই পাপ, আত্মবিশ্বাস ও ঈশ্বরের বিশ্বাস এই দুটি জিনিসের উন্নতি লাভের একমাত্র উপায়। তারপরে কি বলেছে দেখো, বিবেকানন্দ বলতেন, সকল সত্যই সকল ধর্মের ভিত্তি, সৎ আর সৎকর্ম করা কি ধর্মের অঙ্গ। তিনি অথর্ববেদের উদ্ধৃতি দিয়ে কি বলেছেন দেখো, তিনি অথর্ববেদে কি বলেছেন উদ্ধৃতি দিয়ে বলেছেন, অসত্য নয় সত্যের জয় হয়, একমাত্র সত্যের মধ্য দিয়ে ঈশ্বরের লাভের পথ প্রসারিত হয়। যে ব্যক্তি জগতের জন্য তার ক্ষুদ্র আমিকে ত্যাগ করতে পারে, সেই দেখে সমস্ত জগৎ তার। যে ব্যক্তি পবিত্র এবং সাহসী, সে সবকিছু কি করে করতে পারে। দেখো এরপরে কি আসছে, অর্থাৎ সবকিছু সে কি করলেন নিজের মতো করে বলে যাচ্ছে এবং সকলকে কি করছে বোঝানোর চেষ্টা করছে। বিবেকানন্দের কাছে কোনো জাতিভেদ ছিল না। তিনি কি বললেন দেখো, তিনি বলেন, নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুছি মেতর সকলে আমাদের ভাই, এদের সেবাই পরম ধর্ম। তার এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রাহ্মণ যুবকরা পর্যন্ত কলেরা পীড়িত চণ্ডালদের পাশে বসে তাদের সেবা করছেন। বিবেকানন্দের মৃত্যু 10 বছর পরেও সুভাষচন্দ্র বসু তার রচনাবলী পড়ে অনুভব করতে পারেন যে মানব সেবা হচ্ছে মুক্তির একমাত্র পথ। তাই নিজস্ব সেবাকে তিনি তার জীবনের মূল মন্ত্র করেন এবং পরবর্তীকালে নেতাজি কি ভূষণে ভূষিত হন। এরপরে দেখো বিবেকানন্দ নারীদের জন্য কি করেছেন, নারী শিক্ষার জন্য তিনি প্রচুর আন্দোলন করেছেন। দেখো বিবেকানন্দ নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। নারী শিক্ষায় তিনি সর্বান্তকরণের সমর্থন করতেন। বৈদিক যুগে মৈত্রী ও গার্গী প্রমুখ বিদেশি নারীর উল্লেখ করে তিনি বলছেন, সেই যুগে নারীরা যদি এতই শিক্ষা লাভ করতে পারে, তাহলে এই যুগে নারীরা পারবে না কেন। তিনি নারীদেরকে আরো জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তার মতে যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো কি বড় হতে পারে না। নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গল সাধন করা সম্ভব নয়। কোনো পাখি একটি ডানা নিয়ে উঠতে পারে না। এমনকি অধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে, তার জন্য তিনি সারদা দেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন। বিবেকানন্দ দেশের উন্নতির জন্য সমাজ সংস্করণের কথাও কি করেছেন, সংস্কারের কথাও কি করতেন, ভাবতেন। তারপরে দেখো কি বলেছে, তিনি বলতেন দেশের উন্নতি করতে হলে সব স্তরে মানুষের উন্নয়ন প্রয়োজন। তিনি সমাজে নিচু স্তরে মানুষের প্রতি উঁচু নিচু স্তরে মানুষের অত্যাচারের প্রতিবাদ করেছেন। সারা দেশে ঘুরে তিনি শ্রমিক শ্রেণী মানুষের অবস্থা দেখেছেন। তাদের পরিশ্রম করার ক্ষমতা দেখে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এক সময় এরাই ভারতবর্ষ শাসন করবে। তাই তিনি বলেছেন, নতুন ভারত বেরুক, বেরুক নাঙ্গল ধরে চাষা কুটির ভেদ করে, জেলে মালা মুছি মেথরের ঝুঁকির মধ্য হতে। অর্থাৎ কি বলেছে, তিনি কি বলছেন, সব চাষা বুচাকে কি করেছে, কুটিটা ভেদ করে সামনের দিকে চলে আসতে বলেছে। ঠিক বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালা উনানের পাশ থেকে, বেরুক কলকারখানা কি থেকে, হাট বাজার থেকে, হাট থেকে এবং বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় থেকে।
বিবেকানন্দ অন্তর দিয়ে অনুভব করতে পেরেছিল যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি বলতেন, দেশের জনগণকে শিক্ষিত করে তুলতে হবে, তবে একটি জাতি কি করবে, একটি উন্নত জাতি কি করবে, গড়ে তোলা কি হবে, সম্ভব হবে। শিক্ষার ব্যাপারে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল সবাই যাতে কি করে শিক্ষা, সমান শিক্ষা পায়। তাই তিনি বলতেন, ব্রাহ্মণের ছেলে যদি একজন শিক্ষকের দরকার হয়, তাহলে শূদ্রের ছেলের জন্য 2 জন বা তার চেয়েও বেশি শিক্ষকের প্রয়োজন। তিনি চাইতেন ব্রাহ্মণেই থাকুক, তবে ব্রাহ্মণ যেন চেষ্টা করেন শূদ্রকে তার নিচে পর্যায়ে তুলে আনতে। অর্থাৎ কে বলেছে, এখানে কোনো জাতিভেদ তিনি কি করছে, রাখতে নিষেধ করেছেন। নিজে মানুষ এবং অন্যকে প্রকৃত মানুষ হতে সাহায্য করা, এটাই হওয়া উচিত ছিল মানব জীবনের উদ্দেশ্য। অর্থাৎ কি বলেছে, তোমাদের জাতি ঠিক আছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে তোমার পাশে তুমি যেমন ব্রাহ্মণ ছেলে যেমন এক বেঞ্চে বসার অধিকার আছে, তেমনি একটা শূদ্র ছেলে তারও কিন্তু এক বেঞ্চে বসার অধিকার আছে। অর্থাৎ সবাই যেন সমান শিক্ষায় শিক্ষিত হতে পারে, তিনি এই কথাটা এখানে বুঝিয়েছেন। দেখো তারপরে কি বলেছে, দেখো সমাজের দরিদ্রদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য বিবেকানন্দ অভিনব কৌশল অবলম্বন করতে, তিনি নানা রকম কৌশল অবলম্বন করছেন। তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন, দরিদ্ররা যদি স্কুলে না আসতে পারে তাহলে শিক্ষাকে তাদের কাছে কি করতে হবে, পৌঁছে দিতে হবে। অর্থাৎ কি বলেছে, যদি দরিদ্র সন্তানরা যদি স্কুলে আসতে না চায়, তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে তাদের কাছে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, সেজন্য তিনি চিন্তা ভাবনা করতে বলছেন। কলে কারখানায়, খেতে খামারে যেখানে তারা কাজ করে সেখানে তিনি আরো বলেছেন, সামর্থ্য না থাকলে একটি কুঁড়ে ঘর বানাও, সেখানে গরিব লোকেরা সাহায্য নিতে উপাসনা করতে আসবে। সেই মন্দিরে সকাল সন্ধ্যা ধর্মকথা ও পুরাণ কথা পাঠ হবে, এর মধ্য দিয়ে তাদের কি করবে, শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষা দেবে। স্বামী বিবেকানন্দ আরো খুব সুন্দর করে বলেছেন, দেখো স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছেন যে খালি পেটে কিন্তু কি হয় না, ধর্ম হয় না। তাই তিনি বলেছেন, অন্ন চাই, দরিদ্রের মুখে অন্ন জোগাতে হবে, আগে অন্ন তারপর কি ধর্ম। যারা অনাহারে দিন কাটাচ্ছেন তাদের আমরা ধর্ম উপদেশ কি করবে, শুনিয়ে যাচ্ছি। ধর্মমত বাদে কি পেট ভরে, দেখো সবকিছুর প্রথম অংশ পাবে কে, দরিদ্র। আমাদের অধিকার শুধু অবশিষ্ট অংশ। দরিদ্ররা ঈশ্বরের প্রতিভু যেন লাঞ্ছনা ভোগ করে, সেই ঈশ্বরের প্রতিভু দরিদ্রকে না দিয়ে যে আহারে আনন্দ পায়, সে পাপ কিভাবে আনন্দ পাবে, সে কি পাবে, কিসে পাপ আনন্দ পাবে, সে পাপে আনন্দ পাবে। সে কথা তোমাদেরকে বলেছেন। অর্থাৎ কি বলেছেন, সেটাতে তোমাদের খুবই পাপ হবে। এরপরে আমি এটার নাম দিয়েছি কি, ত্রাণ সামগ্রী বিতরণ। অর্থাৎ কি বলেছে, দেখো 1897 সনে বাংলা কোথাও কোথাও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বিবেকানন্দ তার অনুসারীদের নিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের কি করলেন, পাশেও দাঁড়িয়েছিলেন। আলমোড়া থেকে ভগিনী নিবেদিতাকে এক পত্রে তিনি লিখেছেন, আমি আমার কিছু ছেলেকে দুর্ভিক্ষ পীড়িত জেলাগুলিতে কাজ করার জন্য পাঠিয়েছি। এটা ইন্দ্রজালের মতোই কাজ করছে। আমি যা ভেবেছিলাম তাই দেখেছি একমাত্র হৃদয়ের মধ্য দিয়ে জগতের কাছে পৌঁছানো যায়। এরপরে তোমাদের তিনি কিন্তু কি একটা রাজার রামমোহন রায়ের সতীদাহ প্রথার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস প্রচার করেছেন, তাকে অনেক ধন্যবাদ দিয়েছেন। দেখো সেটা কি, বিবেকানন্দ সতীদাহ প্রথা বিলোপের জন্য রাজা রামমোহন রায়ের নিকট কি করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিধবা বিবাহ প্রচলনের জন্য বিদ্যাসাগরকে মহাবীর বলে তিনি আখ্যায়িত করেছেন। অর্থাৎ যে মেয়েগুলো ছোট বয়সে স্বামী মারা যেত,
তাদেরকে আবার পুনরায় বিবাহ দেওয়ার আইন যেহেতু বিদ্যাসাগর করেছিল, তাকে তিনি কি করেছেন, খুবই ধন্যবাদ জানিয়েছিলেন। তবে বিধবাদের পুনর্বিবাহের পাশাপাশি তাদের যথার্থ শিক্ষা দিয়ে স্বাবলম্বী করে তোলার কথাও তিনি বলেছেন। তাদেরকে কি বলেছেন, তিনি শিক্ষিত হতে বলেছেন। দেখো, বাল্যবিবাহকে তিনি ঘৃণা করতেন। তিনি বলেছেন, বাল্যবিবাহের মেয়েরাও অকালে সন্তান প্রসব করে অধিকাংশ মৃত্যুর মুখে পতিত হয়। তাদের সন্তান সন্ততি ক্ষীণজীবী হয়ে দেশে ভিখারির সংখ্যা বৃদ্ধি করে। লেখাপড়া শিখিয়ে একটু বয়স হলে বিয়ে দিলে সে মেয়েদের যে সন্তান সন্ততি জন্মাবে, বিয়ে দিলে মানে বিয়ে দিলে তাদের দ্বারা দেশে কি হবে, কল্যাণ হবে। শুধু তাই নয়, তিনি বলেছেন ইচ্ছা না থাকলেও বিবাহ না করার স্বাধীনতা সকল স্ত্রীলোককে স্বাভাবিকভাবে অধিকার বলে কি করতে হবে, গণ্য হওয়া উচিত। অর্থাৎ যদি যার বিয়ে করতে ইচ্ছে করে না, তাকে কি করতে হবে, তার বেঁচে থাকারও অধিকার হিসেবে সেটা দিতে হবে। এভাবে স্বামী বিবেকানন্দ ধর্ম প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও দেশের উন্নয়নের কথা ভেবেছেন। তিনি অন্য সন্ন্যাসীদের মতো কেবল ঈশ্বর সাধনা নিয়ে ব্যস্ত থাকেননি। তার গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেরও এমনটা কি করেছিলেন, চেয়েছিলেন। এরপরে চলে আসি আমরা আরেকটা পয়েন্টসে। দেখো, বিবেকানন্দের বিভিন্ন মিশন প্রতিষ্ঠা, অর্থাৎ কি করেছে, বিবেকানন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রম প্রতিষ্ঠা করেছে। বিবেকানন্দ তার গুরুদেব আদর্শ প্রচার, দেখো গুরুদেবের আদর্শ প্রচারের জন্য কি বলেছে, গুরুদেবের আদর্শ প্রচারের জন্য 1897 সনে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের বছর একটি মঠ প্রতিষ্ঠা করেন পশ্চিমবঙ্গে হাওড়া জেলার বেলুড়ে গঙ্গার পশ্চিম পারে। কোথায় এটি অবস্থিত? সাধারণভাবে এটি বেলুড় মঠ নামে কি পরিচিত। তোমরা মেয়েরা অনেকজনে কিন্তু বেলুড় মঠে গিয়েছো, আমাকে বলেছ ক্লাস করার সময় বেলুড় মঠটা দেখতে কি খুবই সুন্দর। বাংলাদেশে যেসব মঠ ও মিশন রয়েছে সেসবের প্রধান কেন্দ্র ঢাকা রামকৃষ্ণ মিশন। পৃথিবীব্যাপী এই মঠ ও মিশনের মাধ্যমে ধর্মচর্চার পাশাপাশি অসংখ্য মানুষকে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে কি, শিক্ষা, চিকিৎসা, আপৎকালীন সাহায্য প্রদান। বিবেকানন্দের বিপুল আধ্যাত্ম শক্তি ও কর্মব্রতের মধ্য দিয়ে ভারতের আত্মা সেদিন জেগে উঠেছিল। দেখো, আত্মা কি করেছে, সেদিন জেগে উঠেছিল। দেশের ধর্মক্ষেত্র ও সমাজ জীবনে জেগেছিল এক নতুন প্রাণস্পন্দন। আত্মা কি বিস্তৃত জাতির সেদিন দেশের কি সনাতন ধর্মজীবন থেকে প্রাণরস আহরণের প্রবৃত্ত হয়ে উঠেছে। ভারতের অন্তর্নিহিত ঐক্যবোধ জাতীয় জীবনে আত্মপ্রকাশ করেছিল বিবেকানন্দ। এরপরে দেখো, বিবেকানন্দ কি করেছিল, মৃত্যুটা কিরকম ছিল। বিবেকানন্দ ছিলেন কঠোর পরিশ্রমী, কাজ ছাড়া তিনি কিছুই বুঝতেন না। তাই বিশ্রামের অভাবে অল্প দিনে তার শরীর কি হয়ে ভেঙে পড়ে। ফলে তিনি কত সালে মারা যান, দেখো 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই বেলুড় মঠে এই মহামনীষী দেহত্যাগ করেন। অর্থাৎ কি বলেছে, তিনি খুব গর্বের সঙ্গে তার মৃত্যুটা হয়েছিল এবং তিনি যেখানে বেলুড় মঠে ছিলেন, অর্থাৎ যেখানে আশ্রম প্রতিষ্ঠা করেছেন, সেখানে তিনি কি করেছেন, দেহত্যাগ করেছেন। বিবেকানন্দের কয়েকটি বাণী আমি বলছি, দেখো। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে কি করে, দেবত্বে উন্নীত করে। 2, উঠো জাগো আর ঘুমিও না। সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতর রয়েছে, এই কথা বিশ্বাস করে তাহলে শক্তি কি করবে, জেগে উঠবে। অপরকে ভালোবাসায় ধর্ম, অপরকে ঘৃণা করাই কি পাপ। যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই শিক্ষা সেই হচ্ছে শিক্ষা। অর্থাৎ কি তুমি নিজে
সবসময় স্বাবলম্বী হবে, সেটাই হচ্ছে তোমার প্রকৃত শিক্ষা। হৃদয় ও মস্তক দ্বারা চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে টাকার দ্বারা নয়। ভেবে না দেখো, ভেবো না কি বলেছে, তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছ টাকায় মানুষ করেছে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে কি হয়েছে? উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। খুব সুন্দর জিনিসটা দেখো। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস না করে সেই নাস্তিক। নতুন ধর্ম বলছে যে আপনাতে বিশ্বাস না করে সেই কি নাস্তিক। বিশ্বাস হলো মানব সভ্যতার কি, মানব সমাজ ও সব ধর্মের সবচেয়ে বড় শক্তি। জীব সেবার চেয়ে বড় ধর্ম আর নেই। জীবে প্রেম করে যেজন সেজনকে সেবিছে ঈশ্বর। অর্থাৎ তার বাণীগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো, তোমাদের আরেকটু জিনিস রয়ে গেছে বিবেকানন্দের জীবনের থেকে আমরা কি কি সুন্দর নীতি শিক্ষা গ্রহণ করতে পারি। অর্থাৎ তোমরা কোন কোন জিনিসগুলো ভালোভাবে উন্নতি করতে পারবে তোমাদের জীবনে, সেটা কাজে লাগাতে পারবে, সেই জিনিসগুলো দেখো। পৃথিবীর সকল মানুষ এক জাতি, মানুষে কোনো ভেদাভেদ নেই। ধর্ম তাদের পৃথক পৃথক হতে পারে, তবে সব ধর্মের ভিত্তি এক, এবং তা হলো কি সত্য। সত্যই ধর্ম। জীব সেবা মানে ঈশ্বর সেবা। মানুষকে ধর্মের কথা বলার আগে তার দারিদ্র দূর করতে হবে, কারণ খালি পেটে কেউ ধর্মের কথা কি শুনতে চায় না। ধনী দরিদ্র মুছি মেতরের কোনো পার্থক্য নেই, সবাই ভাই ভাই। কোনো মানুষ অস্পৃশ্য নয়, পেশা তার যাই হোক। নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে শিক্ষিত করে তুলতে হবে। প্রকৃত শিক্ষা ব্যতীত জাগতিক ও পারমাত্মিক উন্নতি লাভ করা সম্ভব নয়। আত্মবিশ্বাস ও ঈশ্বরের বিশ্বাস উন্নতির প্রথম সত্য। বিবেকানন্দ এই শিক্ষা আমরা সর্বদা কি করব দেখো, তোমাদেরকে কি করতে বলেছে, যিনি লিখেছেন সর্বদা আমাদের কি আমরা কি করব, ধারণ করব প্রতিটি কাজে কর্মে এবং এর প্রতিফলন ঘটাবো। তাহলে আমরা জীবনে কি করব, সফল হতে পারবো। নিশ্চয় মেয়েরা, তোমরা আজকে পড়াটা খুবই ভালোভাবে বুঝেছ এবং পড়াটা নিজের আরেকটু যদি পড়ো তাহলে কি করতে পারবে, তোমরা অবশ্যই কি ভালো করে সেটা বুঝতে পারবে। তোমাদের সবাইকে আবারও সবাই ভালো থাকো, সুখে থাকো এবং সুন্দর থাকো সে কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা কি করছি, শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।